কেমন আছেন সবাই? জীবনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদের আমেজ এখনও শেষ হয় নাই। সবাইকে ঈদ মোবারক। তো 2টা দিন অনেক ঠান্ডা যাচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। তো ঠান্ডা দিনে কাঁঠাল খাওয়ার মজাই কিন্তু আলাদা। গরমের সময় কাঁঠাল খেতে একটু তো কষ্ট হয়ই। তো ঠান্ডা দিনে অনেক মজা করে কাঁঠাল খেলাম, গতকালকে খেলাম, আজকে খাচ্ছি। তো খেতে অনেক বেশি ভালো লাগছে। তো ঠান্ডা দিনে আরও একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আজকে আপনাদের সাথে তান্দুরি রুটি নান রুটির একটা রেসিপি। আসলে আমরা তান্দুরি চিকেন বানিয়েছি, তো তাই তান্দুরিটা চলে আসছে। আজকে আপনাদের সাথে নান রুটির একটা রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে এই নান রুটিটা বানিয়ে নিতে পারেন। নান রুটি, তান্দুরি বলেন, মাংস বলেন, সবজি বলেন, সব কিছুর সাথে খেতে অন্যরকম ভালো লাগে। তাছাড়া বাইরের খাবার তো আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু বাইরের খাবার যখন ঘরে বানিয়ে খাওয়া যায় তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো আমরা এই যে নান রুটি বানিয়েছি, এখানে 4টা নান রুটি আছে। আসলে আমরা বাড়ির সদস্য সংখ্যা 4 জন। আমি আসলে নান রুটি 11টার মতো বানিয়েছিলাম, কিন্তু আমরা প্রথমে 4টা রুটি বানিয়ে ভেজে খেয়েছি, তারপর আবার বিকেলে বাকিগুলো বানিয়ে খেয়েছি। তো সবগুলো তো ভিডিও করা হয়নি। তো এই যে প্রথমে যে রুটি করেছি, তো এই রুটি করার জন্য আমি এখানে 4 কাপ আটা, ময়দা যে কোনো একটা নিতে পারেন। আটা দিয়ে যেমন ভালো লাগে, ময়দা দিয়ে আরও একটু বেশি ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। তারপর গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা দেবেন, মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন, আর কম মিষ্টি খাইতে চাইলে কম দিবেন। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, মিষ্টি বেশি দিব না। আর লবণ দিয়েছি 1/2 চামচের মতো। তারপর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনারা চাইলে 1 চা চামচ দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাসায় যদি ঘি থাকে এগুলো দিতে পারেন। ঘি দিলে আরও সুন্দর একটা স্মেল আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি সয়াবিন তেলটাই দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিয়ে হাতে ধরা যাবে এই রকম কুসুম গরম পানি দিতে হবে। বেশি গরম পানি অবশ্যই দেওয়া যাবে না, তাহলে রুটিটা সেদ্ধ হয়ে যাবে। সেজন্য একদম হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে। তো আমি যেটা করেছি, আমি সাথে সাথেও বানিয়ে নিই, আবার 1 ঘন্টা আধা ঘন্টা রেখেও বানিয়ে নিই। তো এইটা আমি রেখে দিয়েছিলাম সারা রাত। আমি রাতে মেখে রেখেছি, সকালবেলা এটা আমি রুটি বানিয়ে নিয়েছি। সকালবেলা আমি এটার অর্ধেক রুটি বানিয়েছি, বাকি অর্ধেক আমরা বিকেলে নাস্তা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমরা 4 জন সদস্যের জন্য এটা 4 কাপ আটা দিয়ে মোট 11টা 12টা আপনি বানিয়ে নিতে পারবেন। তো আমরা 4টা করে 8টা বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে একটু ছোট বড় পাতলা মোটা এরকম করে নিতে পারেন। তো আমি একটু অলস টাইপের বলবো না, আসলে শুধু মনে নিজেরা খাবো, এত কেন কিছু করব এরকম মনে হয়। তো এটাই যে খুব ভালো করে মেখে নেবেন, যত এটা মাখবেন তত বেশি এটা খেতে ভালো লাগবে। আমি বড় করে 4টা নান রুটি বানিয়ে নিয়েছি 4 জনের জন্য, আর বাকিটুকু আমরা বিকেলে বানিয়ে নিব। তো এটা আমি রুটিটা আমি কিন্তু চিকেন তান্দুরি বানিয়েছি, সেটা দিয়েও খেয়েছি, আবার সবজি ভাজি করেছি, সবজিও খেয়েছি। সবজি ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে বা কালকে। তো এরকম করে রুটিটা আমি বেলে নিচ্ছি, হাতে একটু আটা মেখে নিব, মানে এখানে একটু আটা ছিটিয়ে দিব, তারপর এটাকে বেলে ভেজে নেব। আপনারা চাইলে একটু পাতলা করে বেলতে পারেন, পাতলা করে বেললে ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মোটা করে বেললে একটু বুসবুসা বলে যাকে, সেরকম খেতে ভালো লাগবে। আপনাদের পছন্দের মতো বেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো একই রকম করে পরপর 4টা রুটি আমি কিন্তু বেলে নিচ্ছি। তো পুরা রুটিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু গোল গোল করে রুটি বানাতে পারি, হ্যাঁ। তো আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে একটু খেলছে, লাফালাফি করছে, এজন্য সেই শব্দগুলো আসছে।
তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন, যারা বানাননি, নতুন নতুন যারা রান্না শিখছেন বা এরকম করে খাননি। এগুলো কিন্তু কঠিন কিছু না, অনেক নরম। জাস্ট আপনার কাছে একটু ইস্ট থাকতে হবে। এমনি নর্মালি গুঁড়ো দুধ, চিনি আমাদের বাসায় থাকে। আপনারা চাইলে গুঁড়ো দুধ যদি না থাকে, আপনি যেমন পানির বদলে এখানে তরল দুধটা দিয়ে দিতে পারবেন। তো 4টা রুটি নিয়ে আমি নর্মাল তাওয়ায় এটাকে ভেজে নিচ্ছি। নর্মাল তাওয়ায় ভাজলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে, ননস্টিকের মধ্যে ভাজলে আরও বেশি ভালো লাগে। তো নর্মাল তাওয়াটাই আমি ব্যবহার করেছি, ভালোই লাগে, খারাপ লাগে না। এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। আমি তারপরও আগুন কমিয়ে দিয়ে আস্তে ধীরে ধৈর্য নিয়ে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই রুটি কিন্তু খেতে ভালো লাগে, মাঝে মাঝে আপনার একটু বাচ্চাদেরকে একটু অন্যরকম করে বা ছুটির দিনে ভালোই লাগে। সবসময় যে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এরকম না, বাসাতে এরকম করে বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। আমাদের তো মজা লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। তো পরপর এরকম করে উল্টে পিল্টে চেপে চেপে, উল্টে পাল্টে চেপে চেপে রুটিটাকে ভেজে নিচ্ছি। আসলে আমার মেয়ের সামনে অনেক নড়াচড়া করছে, ওকে দেখে আমার কথাগুলো উলট পালট হয়ে যাচ্ছে। তো এই যে অনেক সুন্দর করে রুটিগুলো ভেজে নিয়েছি, একদম নরম, খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।